পুঁজিবাজার নিয়ে উচ্চ পর্যায়ের সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের ব্লগে অর্থাৎ আজকের দিন অর্থাৎ 8 মে 2025 তারিখে স্টক মার্কেট রিলেটেড যতগুলো নিউজ পোর্টাল রয়েছে তাদের যে সকল শিরোনামগুলো ছিল তাই আপনাদের সামনে তুলে ধরবো আজকের ব্লগে। তো আমরা এখন ইন্ট্রোতে চলে যাব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর স্টক মার্কেট রিলেটেড আপনার যে কোনো প্রশ্ন আপনি আমার কাছে করতে পারেন নিচের দেওয়া এই নাম্বারে। তো আমরা একেবারেই ইন্ট্রোতে চলে যাচ্ছি। ইন্ট্রোর পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো প্রথমেই আসলে আমরা দেখে নিব যে আজকে যেই মার্কেট ছিল সেই মার্কেটের একেবারে সামারি। তো আজকে কিন্তু আমরা দেখেছি যে একটা বড় ধরনের ক্র্যাশ হওয়ার পর আজকে কিন্তু মার্কেটটা ঘুরে দাঁড়িয়েছে 99 পয়েন্ট প্লাস ছিল আজকে। আর ইন্ডেক্স চলে গেছে, আমাদের ডিএসসি যে ইন্ডেক্স রয়েছে সেটি কিন্তু চলে গেছে 4902-তে, অর্থাৎ প্রায় 100 পয়েন্টের মতন কিন্তু আবার গেইন করলো আমাদের ইন্ডেক্স। আর টার্নওভারটা আজকে একটু কম হয়েছে 366 কোটি টাকা। আসলে হয়তো মার্কেটটা এত ভালো হওয়ার কারণে হয়তো অনেকেই বিনিয়োগকারীরা আজকে সেল দেওয়া থেকে বিরত ছিলেন, তো সেই কারণেই হতে পারে যে আজকে টার্নওভারটা কিছুটা কম। তো আমরা এখন চলে যাই আমাদের প্রথম যেই নিউজ পোর্টালটি অর্থসূচক যেই নিউজটিকে তারা হেডলাইন করেছে সেই হেডলাইনে সেটি হচ্ছে পুঁজিবাজার নিয়ে উচ্চ পর্যায়ে সভা ডেকেছে প্রধান উপদেষ্টা। আসলে এই খবরটা কিন্তু কালকে থেকেই আমরা একটু শুনছিলাম এবং মোটামুটি আজকে সব নিউজ পোর্টালগুলোতে এই খবরটা চলে এসছে অলরেডি। সেটি হচ্ছে কি আমি একটু নিউজের ডেপথ থেকে গিয়ে একটু ভিতর থেকে যেই অংশটা আসলে বেশি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সেই খবরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গতকাল মঙ্গলবার 6 মে বৈঠকের বিষয় অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিতে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী 11 মে দুপুর 12টায় পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ বিষয় একটি সভায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলা হয়েছে। চিঠি অনুসারে বৈঠকে উপস্থিত থাকতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক ও শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে বলা হয়েছে। এখানে আরেকটি জিনিস আসলে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি বিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ 11 দিনের সফরে বর্তমানে কিন্তু বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র ও কাতারে পৃথক দুটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি সফরে আছেন। এমন পরিস্থিতি আসলে জরুরি এই বৈঠকে তিনি অংশগ্রহণের নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরে আসছেন বলে জানা গেছে। অর্থাৎ তার যে আসলে এই সফরটা ছিল সেই সফরটা কিন্তু সংক্ষিপ্ত করে এই বিশেষ জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টার ডাকে কিন্তু তাকে চলে আসতে হচ্ছে এবং এতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে আমাদের এই বৈঠকটার কতখানি গুরুত্ব বহন করবে আমাদের পুঁজিবাজারের জন্য। তো আশা রাখবো যে এই বৈঠক থেকে আমরা একটা ভালো দিক নির্দেশনা পাবো, ভালো কিছু আসলে একেবারে যদি স্পেসিফিক বলি যে স্টক মার্কেটের জন্য এখন বর্তমানে যা প্রয়োজন, যে আস্থাহীনতায় ভুগছে আসলে আমাদের বিনিয়োগকারীরা, সে আস্থা আবার ফিরে আসবে এই বৈঠকের মাধ্যমে। তো আমরা চলে যাচ্ছি আবার অর্থসূচকের অন্যান্য নিউজগুলো আমরা দেখে নিই। সেটি হচ্ছে কি তার মধ্যে তারা উল্লেখযোগ্য করেছে যে আগের দিনে ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাজার, এটাও তারা কিন্তু প্রাধান্য দিয়ে বলেছে। তাছাড়া কর্ণফুলী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ, জ্বালানি খাতে দক্ষতা বাড়াতে বিনিয়োগ করবে হচ্ছে গিয়ে লাফার্স, এগুলো খবরগুলো রয়েছে। আর ভারত পাকিস্তানের সংঘাতের ঝাপটা বাংলাদেশে, এই খবরটাকেও তারা প্রাধান্য দিয়েছে। তো আমরা অর্থসূচকের পর আমরা চলে যাব আমাদের sharenews24.com। sharenews24.com কিন্তু একটু ভিন্নভাবে বলেছে, সেটি লিখেছে হচ্ছে কি ইউনুসের প্রেমে শেয়ার বাজার চাঙ্গা, সূচকের সেঞ্চুরি উত্থান। এটি কিন্তু তারা একটু রসালো করে আসলে খবরটাকে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমি যদি একটু আপনাদের ভিতর থেকে পড়ে শোনাই,
টানা দরপতনে ধাক্কা সামলে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 8 মে বাংলাদেশ শেয়ার বাজারে দেখা গেল উল্লেখযোগ্য উত্থান। দিন শেষে শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি প্রধান সূচক বেড়েছে 100 পয়েন্ট, আগের দিন 150 পয়েন্ট পতন ঘটেছিল। বাজার সংশ্লিষ্টরা মনে করছে শেয়ার বাজার নিয়ে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন বৈঠকের খবরই বিনিয়োগকারীদের আস্থা কিছুটা প্রভাবিত হয়েছে। এই বৈঠককে বাজারের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছে বিশ্লেষকরা। তো যেটাই বলছিলাম যে আসলে এই বৈঠক নিয়ে কিন্তু আসলে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে বেশ একটা আগ্রহ রয়েছে, যে তারা কিন্তু একটা আশার আলো দেখছে যে এই মিটিংয়ের পরে হয়তো বা মার্কেটে একটা ভালো কোনো আভাস তারা পাবেন, ভালো একটা অবস্থান দেখতে পাবে। তো এই কারণে কিন্তু আসলে এই 11 তারিখের মিটিংটি খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। তো আমরা চলে যাচ্ছি পরের যে আমাদের নিউজ পোর্টালটা রয়েছে, সেটা হচ্ছে sunbt24.com। sunbt24.com-এ কিন্তু একটু অন্যান্য খবরগুলোকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। সেটা হচ্ছে ফার ইস্ট নেটিংয়ের নাম পরিবর্তনের অনুমতি, ব্লক মার্কেট লেনদেন 12 কোটি, তারপরে দরপতনের শীর্ষে মেঘনা কনডেক্স মিল, এই খবরগুলোকে তারা কিন্তু হাইলাইট করেছে আজকে। আমরা চলে যাবো একটু পরের যে আমাদের নিউজ পোর্টালটা রয়েছে businessahour24.com, সেখানে আজকে হচ্ছে কি আজ ব্লকে 2 কোম্পানি বড় লেনদেন, তারা এই খবরটাকে তুলে নিয়ে এসছে। তাছাড়া হচ্ছে কি আজ দরপতনের শীর্ষে যে 10টি কোম্পানি ছিল তার কথা উল্লেখ করা হয়েছে। যুদ্ধের উত্তাপে দিনের শুরুতেই বড় পতন বাজারে, এটা হচ্ছে কালকের খবরটা ছিল। আর পুঁজিবাজার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে প্রধান উপদেষ্টা, এই খবরটি কিন্তু প্রত্যেকটি নিউজ পোর্টালে কিন্তু গুরুত্ব সহকারে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যেটাতে যাব সেটি হচ্ছে গিয়ে businessnews24.com, সেখানে কিন্তু সূচকের সঙ্গে ডিএসসির লেনদেন বেড়েছে, এই খবরটাকে এনেছে তারা। যদিও আজকে কিন্তু লেনদেনটা কম ছিল আগের দিনের তুলনায়। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস আওয়ারে করেছে। এরপরে আমরা একবার শেষ যেই ইয়েতে যাব, নিউজ পোর্টালে যাব, সেটা হচ্ছে ডেইলি শেয়ার নিউজ। সেখানে কিন্তু বেশ কয়েকটি শিরোনাম করা হয়েছে, তার মধ্যে আমি একদম সংক্ষেপে জাস্ট এক এক করে বলে যাচ্ছি যে দরবৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক, লেনদেনের শীর্ষে বিচ হাজারি, অধিকাংশ শেয়ারে দরবৃদ্ধির সূচক বাড়ল 99 পয়েন্ট, 99 পয়েন্ট বেড়েছে, এটা আমরা জানি, অর্থাৎ 100 পয়েন্টই বলা যায়। আর 1.5 ঘন্টা সূচক বাড়লো 78 পয়েন্ট, এটাও একটা ভালো খবর ছিল। আসলে এই 78 পয়েন্ট বাড়া দেখে কিন্তু আসলে অনেকেই আর সেল দেননি বা সেল প্রেশারটা আসেনি মার্কেটে। আর তাছাড়া একবারে সব শেষে যে নিউজটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে জ্বালানি দক্ষতা বাড়াতে বিনিয়োগ করবে লাফার্জ হোলসেল, একটা ভালো খবর দিয়ে আসলে শেষ করলাম এই সপ্তাহটি। আশা করি আজকের সপ্তাহটা ঠিক যেভাবে সুন্দরভাবে শেষ হলো, সামনের সপ্তাহটা আমরা খুব সুন্দরভাবে আবার শুরু করতে পারবো। আমাদের রোববার কিন্তু ছুটি থাকছে বৌদ্ধ পূর্ণিমার কারণে, অর্থাৎ সোমবার থেকে, অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু আবার আমরা স্টক মার্কেট আবার ওপেন দেখতে পাবো। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ছুটির মধ্যে পরিবারকে সময় দিবেন। এই আশা ব্যঞ্জক করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।